নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। পরের দিন সকালে কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। উদ্দেশ্য মার্বেল লেক, বামনি ফলস, তুর্গা ফলস, লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম ও আপার ড্যাম সহ অন্যান্য জায়গাগুলো দেখার। সর্বপ্রথম আমাদের গন্তব্য মার্বেল লেক। আজ আমরা যে রাস্তা দিয়ে মার্বেল লেক যাচ্ছি তার দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখলে মনে হবে যেন বিদেশের কান্ট্রি সাইডের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। এটা যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া না বললে বিশ্বাস হবে না। দুধারে সারি সারি শাল গাছ। তার মাঝখান দিয়ে মালভূমির মতো রাস্তা কখনো উপর দিকে বা কখনো ঢালুতে নামছে। আর সাপের মতো একবার ডান দিকে আরেকবার বাঁ দিকে কাটছে। এখান থেকে বাঘমুন্ডির দূরত্ব 9 কিলোমিটার, চরিদা গ্রামের দূরত্ব 13 কিলোমিটার আর বলরামপুর 40 কিলোমিটার। যাত্রাপথে মাঝে মাঝে উকি দিচ্ছে পলাশ মেহুল গাছ।
দুচোখ জুড়িয়ে যাওয়া এই দৃশ্য। প্রকৃতি যেন বসন্ত ঋতুকে ঢেলে সাজিয়ে রেখেছে এখানে। এখন ডানদিকে বাঁক নিলাম। এটাই মার্বেল লেক যাবার রাস্তা। আমরা সকালে পৌঁছে যাই। স্থানীয় স্টলগুলো এখনো পুরোপুরি খোলেনি। এই সাত সকালেও ভালোই গরম লাগছে। পাথুরে এলাকা বলে হয়তো। এখানে একটা জিনিস নজরে এলো। মার্বেল লেক যাবার পথের উপর শাল গাছের পাতার ছাউনি দেওয়া আছে। কৌতূহল হল, তারপর উপলব্ধি করলাম ওই ছাউনির নিচ দিয়ে যাবার সময় তুলনামূলক কম গরম লাগছে। খোঁজ নিয়ে জানলাম যা উপলব্ধি করেছি সেটাই ঠিক। যেতে যেতে একটা কথা মনে ধরল যে প্রকৃতি আমাদের চারপাশে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে রেখেছে আমাদের ব্যবহারের জন্য বা আমাদের নিজেদের রক্ষা করার জন্য। আমাদের কাজ প্রকৃতির দেওয়া সেই সব উপহারগুলিকে খুঁজে নেওয়া। এইসব মানুষেরা প্রকৃতির খুব কাছে থাকে বলে তাদের খুঁজে নিতে অসুবিধে হয় না। কিছু ট্যুরিস্ট আমাদের আগেই পৌঁছে গেছেন ওখানে। তরপানিয়া হ্রদ স্থানীয়ভাবে মার্বেল লেক নামে পরিচিত, যা একসময় একটি খোলাপিট খনি ছিল যা বর্তমানে এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। সবুজ এবং পাথুরে ভূখণ্ডের মধ্যে অবস্থিত, যা এর মনোরম আকর্ষণকে যোগ করেছে। পার্শ্ববর্তী পাহাড়ে প্রাপ্ত মার্বেল আমানত থেকে হ্রদটির নামকরণ করা হয়েছে। হ্রদের জল স্ফটিক স্বচ্ছ এবং নির্মল পরিবেশ এটিকে বিশ্রাম এবং পুনর্জীবনের জন্য একটি আদর্শ স্থান করে তোলে। পর্যটকেরা পিকনিক এবং প্রকৃতিতে হাঁটার মতো ক্রিয়াকলাপ উপভোগ করতে পারেন। আশেপাশের অঞ্চলটি জীববৈচিত্র্যেও সমৃদ্ধ, বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীজগতের সাথে প্রকৃতিপ্রেমীদের এবং বন্য প্রাণী উৎসাহীদের জন্য এক আদর্শ জায়গা। মার্বেল লেক দেখার সেরা সময় হল বর্ষা এবং শীতের ঋতুতে, যখন আবহাওয়া মনোরম হয় এবং চারপাশ সবুজ থাকে। যাই হোক, ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়ার অবস্থা পরীক্ষা করা অপরিহার্য, কারণ ভারী বৃষ্টিপাত কখনও কখনও এলাকায় অ্যাক্সেসযোগ্যতাকে প্রভাবিত করতে পারে। সামগ্রিকভাবে মার্বেল লেক প্রকৃতির সৌন্দর্যের মধ্যে একটি প্রশান্ত পশ্চাৎপসরণ অফার করে, যা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলে অন্বেষণকারী ভ্রমণকারীদের জন্য এটিকে অবশ্যই একটি দর্শনীয় গন্তব্য করে তুলেছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে মার্বেল লেকের ইতিহাস এই অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন এবং পর্যটন গন্তব্য হিসাবে এর পরবর্তী বিকাশের সাথে জড়িত। যদিও হ্রদটির সৃষ্টি সম্পর্কিত নির্দিষ্ট ঐতিহাসিক রেকর্ড সীমিত হতে পারে, এটি বিশ্বাস করা হয় যে মার্বেল লেক প্রাকৃতিক প্রক্রিয়া এবং মানুষের হস্তক্ষেপ উভয়ের জন্যই এর অস্তিত্বের জন্য দায়ী। মার্বেল লেক সহ অযোধ্যা পার্বত্য অঞ্চল এর পাথুরে ভূখণ্ড এবং অনন্য ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত। এই অঞ্চলে মার্বেল আমানতের উপস্থিতি মার্বেল লেক নামটিতে অবদান রাখে। লক্ষ লক্ষ বছর ধরে ভূতাত্ত্বিক প্রক্রিয়া যেমন আবহাওয়া এবং ক্ষয় সম্ভবত এই ল্যান্ডস্কেপের মধ্যে হ্রদ গঠনের দিকে পরিচালিত করে। অযোধ্যা পাহাড়ে বহু শতাব্দী ধরে আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে। সাঁওতালদের মতো উপজাতি সহ এই সম্প্রদায়গুলি সম্ভবত হ্রদ এবং আশেপাশের অঞ্চল সহ প্রাকৃতিক পরিবেশের সাথে জীবন ও জীবিকা নির্বাহের জন্য যোগাযোগ রয়েছে।
এই সম্প্রদায়ের দ্বারা হ্রদটি জলের উৎস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের বাইরে মার্বেল লেক স্থানীয় সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক তাৎপর্য ধরে রাখতে পারে। হ্রদ এবং জলাশয়গুলি প্রায়শই আদিবাসীদের লোককাহিনী, ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানে বিশিষ্টভাবে দেখা যায়। হ্রদের সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং তাৎপর্য বোঝা এই অঞ্চলের বাসিন্দাদের কাছে এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। যদিও মার্বেল লেকের সৃষ্টি এবং বিকাশ সম্পর্কে নির্দিষ্ট ঐতিহাসিক বিবরণ সীমিত হতে পারে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলে একটি প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হিসাবে এর তাৎপর্য অনস্বীকার্য। প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত গুরুত্বের স্থান হিসাবে মার্বেল লেক তার ভূতাত্ত্বিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মাত্রাগুলি অন্বেষণ করতে আগ্রহী দর্শক এবং গবেষকদের আকর্ষণ করে চলেছে। সাম্প্রতিক দশকগুলিতে পশ্চিমবঙ্গে পর্যটনের বৃদ্ধি এবং অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের স্বীকৃতির সাথে মার্বেল লেক একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং অন্যান্য সংস্থাগুলি পর্যটকদের থাকার জন্য হ্রদের চারপাশে রাস্তা, পথ এবং বিনোদন সুবিধার মতো অবকাঠামো উন্নয়নে ভূমিকা পালন করেছে। ব্লগটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।